নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এবার বেসুরো জিতেন্দ্র তেওয়ারি। আসানসোলের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান জিতেন্দ্র তেওয়ারি দীর্ঘদিন মেয়র ছিলেন, তারপর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছেন, এবং তার যিনি প্রধান তিনি জিতেন্দ্র তেওয়ারি, তৃণমূল নেতা। তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে, ববি হাকিমের দফতরের দিকে। একটি কনফিডেন্সিয়াল চিঠি যেটি ববি হাকিমকে লিখেছিলেন, সেই চিঠিটা শেষ পর্যন্ত প্রকাশ্যে এসে গেছে। কি লিখেছেন সেখানে সংক্ষেপে বলি। 2000 কোটি টাকা স্মার্ট সিটি প্রজেক্টে আসানসোল শহর নিবদ্ধ হতে পারত, রাজ্য সরকার সেটা হতে দেয়নি। 1500 কোটি টাকা, আবার বলছি 1500 কোটি টাকা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসানসোল শহর পেতে পারত, সেটা হতে দেয়নি রাজ্য সরকার। নিজের দলের সম্বন্ধে এ জাতীয় অভিযোগ তুলছেন, এবং শুধু তাই নয়, একাধিক প্রজেক্টকে ববি হাকিম আটকে রেখেছেন। এই চিঠিটি কনফিডেন্সিয়াল চিঠিটি প্রকাশ্যে এসছে। সংক্ষেপে একটু বিষয়টা আপনাদের বলে নিয়ে লাইনগুলো আমি আপনাদের পড়ে শোনাবো, যেখানে জিতেন্দ্র তেওয়ারি নিজের প্যাডে কনফিডেন্সিয়াল চিঠি লিখছেন, এবং সেখানে লিখছেন, বিং born and brought up as a responsible citizen of Asansol and performing the responsibility of the urban local body of this city as chairman, mayor and administrator for last several years, I am very grieved to state that our city was chosen by the Ministry of Urban Development, Government of India under Smart City Mission Project, which if would have been allowed by you, our city could have received funds amounting to 2,000 crores, which would be very crucial for our development of our city. তারপর বলছেন, আসানসোল was chosen under this project as a result of our tremendous effort, but due to political reasons we are not allowed to get the benefits of the project of the state government. এর পরের প্যারাতে লিখছেন, but similarly under solid waste management project, Asansol city could have received another 1,500 crores fund by the central government like several other cities in our country. কি শুনছি জিতেন্দ্র বাবু, এতদিন তো বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার বলে এসছেন। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, যিনি নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন ধরে এই অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ববি হাকিমের দফতর, শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের দেওয়া কোটি কোটি টাকা শুধু সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এই বাংলায় নেননি, এবং তার ফল ভুগছে বাংলার মানুষ। আজকে জিতেন্দ্র তেওয়ারির কথা যদি সত্যি হয়, সত্যি তিনি যখন বলেছেন প্রায় 3,500 কোটি টাকা আসানসোলের মানুষকে বঞ্চিত করলেন, এবং তারপর ধামাচাপা দিয়ে রেখেছিলেন, শেষ পর্যন্ত জিতেন্দ্র তেওয়ারি মন্তব্যটা করলেন। আমরা খালি অ্যানালিসিস করছিলাম, হঠাৎ কি এমন হলো যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসানসোলের তৃণমূল নেতা, প্রাক্তন মেয়র, অধুনা তিনি প্রধান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের, তিনি শেষ পর্যন্ত মুখ খুলে অভিযোগের আঙুল তুললেন ববি হাকিমের দিকে। আসল কারণ যেটা, দুটো তিনটে কারণ হতে পারে। এক নম্বর, তিনি দলবদল করবেন, অর্থাৎ তৃণমূল থেকে এবার সরে আসছেন, বিজেপিতে যেতে পারেন, কারণ এক। কারণ দুই হচ্ছে, ববি হাকিম বারবার আসানসোলকে বঞ্চিত করছেন। এটা আসানসোলের প্রত্যেকটা মানুষ জানেন যে তৃণমূল সরকার আসানসোলকে বঞ্চিত করছেন। তার কারণ, সেখানে মনোমত তারা নাকি সাংসদ পাননি, ফলে স্বাভাবিকভাবে আজকে শেষ পর্যন্ত এই বঞ্চনার জবাব দিতে হচ্ছে জিতেন্দ্র তেওয়ারিকে। তিনি আসানসোলের মানুষের কাছে ভালো থাকার জন্য এই চিঠিটি লিখলেন, এবং সেটি কনফিডেন্সিয়াল চিঠিটি লিক করে দিলেন। আর তৃতীয় যে কারণটি শোনা যাচ্ছে, সেটাও বড় মারাত্মক। সেটা হচ্ছে কয়লা কাণ্ডে তার নাম জড়িয়ে পড়েছে, সিবিআই এর দপ্তরের কাছে তার নাম চলে গেছে, ফলে বেআইনি কয়লা মাফিয়া কাণ্ডে তার নামটা জড়িয়ে গেছে। তিনি সেখান থেকে বেরোনোর জন্য এটা একটা আই ওয়াশ গেম খেলছেন। যে কোনো সম্ভাবনা হতে পারে, আমরা তা নিয়ে যাব না, কিন্তু আমাদের খালি বারবার মনে হচ্ছিল যে একটা সরকার, যে সরকার জনহিতকর সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, পশ্চিমবঙ্গের সরকার, একটা শহরের জন্য 3,500 কোটি টাকার প্রজেক্ট ছেড়ে দেবে শুধু রাজনীতি করার জন্য। আজকে ভারতবর্ষের যে কোনো শহর, আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের যে কোনো শহরে আপনি যান, সেখানকার মেয়র রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকারের দেওয়াই আর্থিক সাহায্যটা তারা কিন্তু কখনো ফিরিয়ে দেবে না, যা হচ্ছে এই বাংলায়। এবং এর নাটের গুরু হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, করাচ্ছেন ববি হাকিমের মতো বাংলার মনীষীদের দিয়ে, কলকাতার মনীষীদের দিয়ে। এ লজ্জাটা রাখবো কোথায় বলুন তো? আজকে জিতেন্দ্র তেওয়ারি বলছেন বলে তৃণমূলের লোকেরাও বিশ্বাস করবেন।
কিন্তু তৃণমূলের লোকেরাও বিশ্বাস করতেন না যদি না জিতেন্দ্র তিওয়ারি বলতেন। তার মানে এটা সর্বজন বিদিত, এটা প্রমাণিত সত্য যে বিরোধী বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় দীর্ঘদিন ধরে যে কথাটা বলে এসছেন শেষ পর্যন্ত সেই কথাকেই মান্যতা দিলেন ওই আসানসোলের প্রাক্তন মেয়র এবং তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। ফলে স্বাভাবিকভাবে আপনারা বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনারা বিচার করুন যে কিভাবে একটা সরকারকে ক্রিপল করে দিচ্ছে শুধু রাজনৈতিক স্বার্থে। ৩,৫০০ কোটি টাকা কেন্দ্রীয় আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। বিচার কি হওয়া উচিত না 2021? অবশ্যই বিচার হওয়া উচিত। আজকে আমরা এই বিষয়টি নিয়ে জিতেন্দ্র তিওয়ারির এই চিঠি লিক হলো যেখানে সরাসরি ববি হাকিমকে অভিযুক্ত করেছেন এবং করে এই চিঠিটিকে লিক করেছেন, করে স্বাভাবিকভাবে বাংলার মানুষকে জানার সুযোগ করে দিয়েছেন যে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধু রাজনৈতিক ভেন্ডারটা সফল করার জন্য, রাজনৈতিক সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলার মানুষকে প্রতিপদে কিভাবে বঞ্চিত করছেন, যেখানে টাকার অভাবে বাংলার মানুষ বিভিন্নভাবে ঢুকছে। আজকে ভাবুন তো ৩,৫০০ কোটি টাকার প্রজেক্ট যদি আসানসোলে রূপায়িত হতো, কত হাজার হাজার যুবক কর্মসংস্থানের সম্ভাবনা তো উন্নয়ন তো হতোই, হাজার হাজার যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতো। সমস্ত কিছুকে হেলায় হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিচার 2021-এ করতে হবে। কিন্তু এই মুহূর্তে আসুন আমরা বাংলার মনে শুনি। সরাসরি গিয়েছিলাম বিমল শঙ্কর নন্দর কাছে, কি বলেছেন বাংলার মনকে। বিমলদা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার। বলছি শেষ পর্যন্ত একটি কনফিডেন্সিয়াল চিঠি যেটি ফিরহাদ হাকিমকে লিখেছেন আসানসোলের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন জিতেন্দ্র তিওয়ারি, সেখানে পরিষ্কার বলছেন যে আসানসোল শহরকে স্মার্ট সিটি মিশন প্রজেক্টের জন্য ২,০০০ কোটি টাকা কেন্দ্র দিতে চেয়েছিল, রাজ্য সরকারের বিরোধিতায় সেই সুযোগ থেকে আসানসোল বঞ্চিত হয়েছে। আরো বলেছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে আসানসোল ১,৫০০ কোটি টাকা পেতে পারত, সেটাকে রাজ্য সরকার বঞ্চিত করেছে আসানসোল শহরকে। শেষ পর্যন্ত তো ভীমরুলের চাকে ঢিলটা মারছেন তৃণমূল নেতারা। জিতেন্দ্র তিওয়ারি তিনি শেষ পর্যন্ত হাতে হাড়ি ভেঙে দিলেন যে মমতা কিভাবে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চূড়ান্ত দলবাজি করে এই বাংলাকে ক্ষতিগ্রস্ত করছেন। কি বলবেন? না দেখুন, এই চিঠিটা আমি দেখেছি এবং এই চিঠির ৩টে অংশ রয়েছে, ওনার অভিযোগের ৩টে দিক রয়েছে। একটা হচ্ছে যে স্মার্ট সিটি মিশন প্রজেক্ট, সেটা যদি কেন্দ্রীয় সরকার অ্যালাউ করতো তাহলে আসানসোল কেন্দ্রের কাছ থেকেই ২,০০০ কোটি টাকা পেত, যেটা তার ভাষায় ক্রুশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার সিটি, মানে আসানসোল রানীগঞ্জের সিটির এটা ডেভেলপমেন্টে কাজে লাগতো। ২,০০০ কোটি টাকা কিন্তু এখানে রাজ্যের একটি শহর বঞ্চিত হলো, যে টাকা কিন্তু শহরের উন্নয়নে কাজে লাগতো। দ্বিতীয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, যার জন্য আসানসোল ১,৫০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেতে পারত, কিন্তু রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তর সেটা কিন্তু অ্যালাউ করেনি, ফলে আসানসোল সেটাও পায়নি। এছাড়াও বলা হয়েছে যে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কতগুলো প্রজেক্ট রিপোর্ট পাঠিয়েছে, যেরকম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর টাউন হল রানীগঞ্জে, তারপর জামুরিয়াতে যে বর্তমান টাউন হল আছে তার উন্নয়ন, এছাড়াও আসানসোল, বার্নপুর, কুলটি, জামুরিয়া এবং রানীগঞ্জ অঞ্চলের বেশ কিছু রাস্তা, সেই ডেভেলপমেন্টের জন্য যে প্রজেক্ট রিপোর্ট গুলো পাঠিয়েছিল সেই একটাও কিন্তু অ্যালাউ করা হয়নি। অর্থাৎ মূল অভিযোগটা একটাই, সেটা হচ্ছে যে রাজ্যের একটা অংশের, একটা শহরের বা সেই শহরকে কেন্দ্র করে যে অঞ্চলটা, তার যে উন্নয়নের একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু নষ্ট হয়েছে, এবং সেটা নষ্ট করেছে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তর। একেবারে টার্গেট করে কিন্তু চিঠিটা পুরমন্ত্রীকে লেখা চিঠি, এটা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি নয়। আমার এখানে বক্তব্য আছে। প্রথম কথা সেটা হচ্ছে যে রাজ্য কেন্দ্রের প্রজেক্ট নিচ্ছে না, এটা আমি শুধু রাজ্যের পুর উন্নয়ন মন্ত্রীকেই কোনো দোষ দেব না, কারণ এটা কিন্তু রাজ্যেরই একটা পলিসি। এই পলিসিটা হচ্ছে যে কেন্দ্রের এই ধরনের প্রকল্পকে রাজ্য নিতে চায়। কিন্তু এরকম অনেকগুলো প্রকল্প করেছে, তার মধ্যে কেন্দ্রের যে মানে স্বাস্থ্য সংক্রান্ত যে বীমার যে ব্যবস্থাটা রাজ্য যদি নিত, রাজ্য কিন্তু বহু হাজার কোটি টাকা পেত, কিন্তু সেটা না নিয়ে রাজ্য সবার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প নিল। তার জন্য রাজ্যের কোষাগার থেকে অনেক টাকা যাচ্ছে। স্বাস্থ্য সাথী প্রকল্পে যে টাকার হিসেব করা হচ্ছে, যদি মানে ৫ লক্ষ মানুষ অ্যাপ্লাই করে তাহলে কিন্তু বহু
কোটি টাকা খরচ হবে, যেটা রাজ্যের কিন্তু এতেই নেই, মানে কি বলবো, রাজ্যের যে বাজেট বরাদ্দই অত টাকা নেই। ফলে এই 10 কোটি মানুষের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প দেওয়া হচ্ছে, কিন্তু কেন্দ্রের যে প্রকল্প ছিল সেটা কিন্তু চাইলে রাজ্য নিতে পারতো, রাজ্য নিল না। এইরকম কেন্দ্রীয় প্রকল্প আছে। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই রাজ্যের কৃষকরা কৃষক সম্মান নিধিতে কিন্তু বছরে 6,000 টাকা করে পেতে পারতো, অর্থাৎ গরিব কৃষকরা মাসে অন্তত 500 টাকা পেতে পারতো, কিন্তু রাজ্য সরকারের এই পলিসি ডিসিশনে সেটা কিন্তু নিতে পারলো না। এবং জিতেন্দ্র তেওয়ারির অভিযোগে এটা কিন্তু স্পষ্ট যে একটি শহর, যে শহরের উন্নয়ন দরকার, তার কারণ আপনি জানেন সেই অঞ্চলে কয়লা খনি রয়েছে এবং সেই অঞ্চলে উন্নয়নের নানা ধরনের ডাইমেনশন রয়েছে। সেখানে এরকম 2,000 কোটি টাকা, এছাড়াও 1,500 কোটি টাকা, তাছাড়াও এই যে রাস্তা উন্নয়নে যে টাকাগুলো প্রয়োজন ছিল, বহু হাজার কোটি টাকার একটা উন্নয়ন পরিকল্পনা কিন্তু এই শহরের জন্য শহরটা পেল না। উন্নয়ন কিন্তু আলটিমেটলি যারা উন্নয়নটাকে করেছে, বোঝা যাচ্ছে তারা কিন্তু উন্নয়নটা করছে না। তারা কিন্তু উন্নয়নের এই যে মানে খুব সহজ রাস্তাটা ছিল কেন্দ্রীয় থেকে টাকা, সেই টাকাটা আমাদেরও তো টাকা, কারণ আমাদের দেওয়া ট্যাক্স থেকে কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে যায়, সে দিতে রাজি হচ্ছে, কেন্দ্র সেটা নিতে মানে রাজ্য নিতে রাজি হচ্ছে না। আমার এখানে প্রশ্ন, এই উন্নয়নের যে ন্যারেটিভটা দেওয়া হচ্ছে সেই ন্যারেটিভটা কি সঠিক ন্যারেটিভ? সঠিক উন্নয়নের পরিকল্পনা কি হচ্ছে এখানে? এটা ঠিকই জিতেন্দ্র তেওয়ারির মতো মানুষদের কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন আছে, আমার অনেক প্রশ্ন আছে, কারণ সেখানে বিরোধীদের সম্পর্কে তাঁর আচার আচরণ, বিগত নির্বাচনগুলোতে তিনি যে কাণ্ড কারখানা করেছেন, ডেফিনেটলি সেটা নিয়ে প্রশ্ন আছে। আমার ধারণা হয়তো জিতেন্দ্র তেওয়ারি এবার ভাবতে শুরু করেছেন আগামী দিনে মানুষ তাঁকে কিন্তু প্রশ্ন করবে যে আপনি কি ডেভেলপমেন্ট করেছেন শহরে বলুন, এবং সেই উত্তর তো ওনাকে দিতে হবে, কারণ আরবান লোকাল বডিটা তো তাঁর নিয়ন্ত্রণে, তিনি তো তার চেয়ারম্যান। বলে আগামী দিনে মানুষকে তাকে জবাব দিতে হবে। বলে এখন থেকে তিনি ভাবতে শুরু করেছেন যে তিনি পরিষ্কার বলে রাখলেন যে দেখো এই টাকা দেয় বলি আমি এখানে উন্নয়ন করতে পারিনি, অর্থাৎ নিজের দলের দিকেই তিনি আঙুলটা তুলে রাখলেন। এটা অলমোস্ট একটা সেমসাইড গোল হয়ে গেল এবং এই চিঠিটা ব্যাপকভাবে চলছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, টেলিভিশনে, এবং আমি একটু আগেই শুনলাম যে রাজ্যের পুরমন্ত্রী নাকি তাকে ডেকেছেন, আগামীকাল নাকি সন্ধ্যাবেলা মিটিং আছে। সেসব ঠিক আছে, কিন্তু এই যে বার্তাটা চলে গেল, অর্থাৎ উন্নয়নে কেন্দ্র টাকা দিতে চাইছে, রাজ্য সেই টাকাটা গ্রহণ করছে না এবং সেই উন্নয়ন পরিকল্পনাটা এখানে রাজ্য বঞ্চিত হচ্ছে, রাজ্যের মানুষজন সেই উন্নয়নের পরিকল্পনা থেকে বঞ্চিত হচ্ছে। মানে আগামী দিনে যখন এই রাজ্যের শাসক দল তারা উন্নয়নের যে দাবি নিয়ে জনগণের কাছে যাবে, সেই দাবিটা ধরতে টিকিত, তার বিরোধী যে ন্যারেটিভ, পাল্টা ন্যারেটিভ, সেটা কিন্তু মানে রাজ্যের শাসক দলকে বিপদে ফেলবে না তো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিল। অর্থাৎ আপনি যদি মানে সঠিক পরিকল্পনা না করে, আপনি যদি হুইমস অনুযায়ী চলেন, আপনার খেয়াল খুশি অনুযায়ী উন্নয়নের পথটাকে ঠিক করে দেন, আলটিমেটলি কিন্তু ক্ষতি হয় রাজ্যের জনগণের, যেটা এখন পশ্চিমবাংলায় ঘটে চলেছে।